গণঅভ্যুত্থানের জন্য মানুষ প্রস্তুত হলো। শেখ হাসিনা এবং তার লেফটেন্যান্ট এবং তাকে আশ্রয় প্রশ্রয় দানকারী সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র জালকে ছিন্ন করে জনগণের বাপ ভাঙ্গা জোয়ার গণভবনের দিকে ছুটে গেল। এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি, বিভাজনের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে। আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে বলতে চাই, যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসো। এই আওয়ামী লীগকে বাংলার মানুষ আর কোনদিন ক্ষমা করবে না। যারা আমার প্রতি মায়ের বুক খালি করেছে, অসংখ্য অগণিত মানুষকে খুন করে বাংলাদেশকে একটি মৃত্যু পরিতা পরিণত করেছে, যারা দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে, লক্ষ কোটি টাকা পাচার করে আমার বাংলাদেশকে বিশ্ব দরবারে তাদের অর্থনীতির ভিত ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই কক্সবাজারের কৃতি সন্তান, আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব মানবতার ভাবে তিনি গুমের শিকার হয়েছেন এবং সকল কূটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা কর্মীদেরকে নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে। আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আবার মুখে উচ্চারণ করেন? এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই? আপনাদের নেত্রী কাজটা কি করেছে? আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন। তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই, বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন। বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে, অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন। বেগম জিয়া ৮০ পর বয়সে তিনি কারারুদ্ধ হয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই, তার নেতা কর্মীদের পাশে তিনি ছিলেন। আওয়ামী লীগকে প্রশ্ন করি, আপনাদের নেত্রী কাজটা করলো কি? কাজটা করলো কি? তিনি শেষ সময়ে দাম্ভিকতার সরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। এই কথা বলে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কফিনে সর্বশেষ ব্রেকটা ঠুকেছেন। তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলার জন্য, হামলা চালানোর জন্য তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন। উস্কানি দিয়ে আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে, যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন, সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন।